যে নুসরাত ফারিয়ার যে মামলার ঘটনা এবং স্থান এবং সময় উল্লেখ করেছেন, সেই সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বিশিষ্ট মডেল এবং আমাদের নায়িকা নুসরাত ফারিয়াকে একটি ভাটারা থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরবর্তীতে বিজ্ঞ আদালতে সিএমএম আদালতে আমাদের আনয়ন করা হয়েছিল। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে গতকাল আমরা জামিন চেয়েছি। এই কারণে, অর্থাৎ উনি কানাডায় অবস্থান করেছিলেন শুটিং এর কাজে, কিন্তু তার পরবর্তীতে উনি দেশে আসছেন। দেশে আসার পরবর্তীতে উনি বিভিন্ন ওনার পেশাগত দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে উনি গত পরশুদিন উনি থাইল্যান্ডে যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন, কিন্তু ওনার ব্যক্তিগত কাজে বা শুটিং এর কাজে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেইখান এয়ারপোর্ট থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে ভাটারা থানার একটা হত্যা প্রচেষ্টার মামলায় ওনাকে অ্যারেস্টে দেখায় তোর বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছিল। পরবর্তীতে ওনার আইনজীবী হিসাবে আমরা জামিন চেয়েছিলাম এই কারণে যে এই মামলার সাথে নুসরাত ফারিয়া কোনোভাবে জড়িত নয় এবং ওনার সাথে সম্পৃক্ত নয়। এই মামলার সাথে শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা ওনাকে সম্পৃক্ত করা হয়েছিল। এবং বিজ্ঞ আদালতে আমরা বলেছিলাম যে ঘটনার সময় তো উনি বাংলাদেশেই ছিলেন না, উনি কানাডায় অবস্থান করেছিলেন। এবং বিজ্ঞ আদালতে আমরা ভিসা, পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র আমরা ভিস্তি আকারে প্রদর্শন করেছিলাম। বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে আমাদের বক্তব্যগুলো নিয়েছিলেন এবং পরবর্তীতে এবং এই মামলার সংশ্লিষ্ট আয়ুকে কাগজপত্র পর্যালোচনা করে ওনাকে প্রতিবেদন দাখিল করার সাপেক্ষে আগামী 22/5/25 তারিখে জামিন শুনানির জন্য রেখেছিলেন। কিন্তু পরবর্তীতে গতকালই সে আদেশটা যখন আয়ুষ সাহেবের কাছে গিয়েছে, ভাটারা থানার সংশ্লিষ্ট আয়ুষ সাহেব গতকালই প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন রেডি করে আজকে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। এবং প্রতিবেদন দাখিল করার পরে আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছি এবং যে প্রতিবেদন আমরা যে বক্তব্য দিয়েছি সেই প্রতিবেদনের সেগুলো সত্যতা পেয়েছে এবং বিজ্ঞ আদালতে আমরা পরবর্তীতে আজকে আমরা জামিন শুনানি করেছি এবং বিজ্ঞ আদালতে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আইন আদালতের প্রতি মানুষের যাতে আস্থা থাকে, বিশ্বাস থাকে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এবং সেই কারণেই এই যেহেতু আজকে যে নায়িকা, আজকে যে বিশিষ্ট মডেল নুসরাত ফারিয়াকে জামিনের জন্য আমরা সাবমিশন রাখি। পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। আমরা এতে মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের যে আস্থা এবং বিশ্বাস আদালতের প্রতি সেটা আরো বেড়ে যাবে। আইনের শাসন, আইনের যে কাঠামোগুলি আছে এবং সাংবিধানিকভাবে যেগুলি আছে সেগুলো আরো শক্তিশালী হবে। এবং পাশাপাশি আপনারা জানেন যে বিশিষ্ট মডেল এবং নায়িকা নুসরাত ফারিয়া সারা বাংলাদেশে ওনার লক্ষ লক্ষ দর্শক এবং শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং তারা গত বছরের দিন যখন গ্রেপ্তার করা হয়েছে, যখন তাকে সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণ করেছে, তারা ব্যথিত হয়েছে এবং তারা মর্মাহত হয়েছেন। এবং আবার আজকে জামিনের মাধ্যমে আজকে সেখানে যে সেই লক্ষ লক্ষ শ্রোতা এবং দর্শকরা তারা আনন্দিত হয়েছেন। আচ্ছা সাহেব, একটা বিষয় একটু যদি আমাদেরকে ক্লিয়ার করেন, যেহেতু তার পরবর্তী শুনানি 22 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আজ মানে বিশেষ কোন আইনে আসলে তাকে করা হয়েছে, এটা আইনের ব্যাখ্যাটা একটু যদি বলেন। দেখেন, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেটা 22 তারিখে প্রতিবেদন দাখিলের সাপেক্ষে রেখেছেন, কিন্তু গতকাল যখন এই অর্ডারটা সংশ্লিষ্ট থানাতে গিয়েছেন, আয়ুষ সাহেব গতকালই সে প্রতিবেদনটা তৈরি করেছেন এবং আজকে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। এবং বিজ্ঞ সিএমএম আদালতের সর্বোচ্চ ক্ষমতা আছেন এবং ক্ষমতা আছেন জামিন দেওয়ার জন্য, সেই ক্ষমতা বলেই উনি জামিন দিয়েছেন। এবং আমরা ইতিপূর্বে দেখেছি, আমরা এখানে আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তি যারা আছে তারা এখানে জামিন পেয়েছেন। সুতরাং সেই যে ক্ষমতা বলেই জামিন দিয়েছেন, এতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি নুসরাত ফারিয়ার আইনজীবী হিসেবে সেটা মনে করি। এবং ওনার যে লক্ষ লক্ষ যে শ্রোতা দেশে বিদেশে আপনারা রয়েছে, সেখানে জামিনের সাথে আসলে কি কি রায় হয়েছে? দেখেন, উনি তো এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত ছিলেন না, ওই ঘটনার সাথে কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন না। আপনারা জানেন যে উনি সবসময়
মডেলের নিয়ে ব্যস্ত থাকেন, সবসময় শুটিং নিয়ে ব্যস্ত থাকেন, সবসময় ছবি করেন এবং মানুষের সমাজে যেগুলি অত্যাচার নির্যাতিত হয় সেগুলি অভিনয়ের মাধ্যমে এবং সেগুলি পরিবেশন করে এবং যুব সমাজকে উজ্জীবিত করেন এবং সঠিক পথে পথ চলার মাধ্যমে অনেক আমাদের শিল্পীরা ভূমিকা পালন করে থাকেন। আপনারা জানেন যে উনি বাংলাদেশের পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্রে উনি কয়েকটা ছবিতে উনি অভিনয় করেছেন এবং দেশে বিদেশে উনি প্রশংসিত হয়েছে। সর্বশেষ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অভিনয়টা করেছিলেন একটা ছবিতে, সেই ছবি করে সে দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন এবং সেই কারণে ওনার প্রতি ঈর্ষান্বিত হয়ে সম্ভবত এই মামলাটা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে এই মামলায় উনি সম্পৃক্ত না, শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে। সেটা বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে নিয়েছেন এবং উনি সেটা বিজ্ঞ আদালত যে সেভাবে আইনিভাবে বা যেটা আছে উনি সেটা বুঝতে পেরেছেন এবং সেই জন্যই উনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য জামিন দিয়েছেন এবং আশা করি আমরা যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে একটা মেসেজ যাবে যারা অপরাধী তারা যাতে সম্পৃক্ত হয়, কিন্তু যারা নিরপরাধ তারা যাতে হয়রানির সম্মুখীন না হয়। এরপরে এখন নুসরাত ফারিয়া চাইলে কি দেশের বাইরে যেতে পারবে কিনা? দেখুন, একটা মামলা জামিন যেহেতু মামলা ওনার হয়েছে, মামলা উনি বিকেল থেকে জামিন নিয়েছে, ওনার অসুস্থতা এবং শুটিং এর জন্য যে কোনো মুহূর্তে উনি দেশের বাইরে যেতেও পারেন, হ্যাঁ উনি যাইতে পারবেন, অথবা ওনাকে যদি কোর্টের পারমিশনও নিতে হয় তখন সে বিজ্ঞ আদালত থেকে উনি পারমিশন নিয়ে নেবেন, দেশের বাইরেও যেতে পারবেন যদি প্রয়োজন হয়। এখন যদি অল্প সময়ের জন্য যায় সেটা হচ্ছে একটা বিষয়, যদি দেখা গেল ধার্য তারিখ থাকে সেই ক্ষেত্রে কোর্টের পারমিশন নিয়েই তাকে দেশের বাইরে যেতে হবে, যেহেতু একটা মামলা চলমান আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।